আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা শুরু করতেছি আয়ানের স্কুল থেকে আসার পর। আয়ানের স্কুলে আজকে অনুষ্ঠান ছিল, তো আয়ান আজকে স্কুলে কবিতা আবৃত্তি করেছে, আয়ানের বন্ধুরাও করেছে। তো কিছু অংশ আমি ভিডিও করে নিয়ে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। ওদের ছোট ছোট বাচ্চাদের কবিতা ছড়া শুনে আমি একদম মানে সবাই মনে হয় ছোটোবেলায় ফিরে গেছিলাম। ছোটোবেলায় আমরা যেগুলো ছড়া বলেছি ওরা সেগুলো আজকে বলেছে খুব সুন্দর করে। তো আয়ান মাশাল্লাহ, আমি তো ভয়ে ছিলাম আয়ান বলতে পারবে কি না, কারণ ওর অনেক বন্ধু মঞ্চে ওঠার পর ভুলে গেছে ছড়া বা কবিতার নাম এরকম। আয়ান খুব সুন্দর করে বলেছে। তো আমি ভিডিও করছি, কিছুটা ভিডিও করেছি, পুরাটা ভিডিও করতে পারিনি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বৃষ্টি এদিকে জোরে চলে আসছে, ভালো লাগতেছে বৃষ্টিটা, ঠান্ডা ঠান্ডা ভাব, খুব সুন্দর। বলবো কবিতার নাম হলো প্রভাতী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ভোর হলো দৌড় হলো কুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল ফুটি ছোটরে, ফুলি হাল তুলি পাল ওই তরি চললো, এইবার কুকু চোখ খুললো, আর সে নয় সে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই ঠিক দেয় কপাল। দিলে খুব কিলো খুশি, একদম জোরসে খুশি, আমিও বাগিয়ে থাকো, হাওয়া চাগিয়ে লাফিয়ে দিলু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল, আরে ধ্যান শিয়াল কোথা, খোলাটা দাঁড়িয়ে ওঠা, দেখে যেই আজকে ওঠা, কুকুরও ঝালুটার বাড়ি, চিক চিক করে বাড়ি, কোথাও নেই কাদা, একটারে গাছ ফুলে ফুলে সাজা, কিচিমিচি করে সেটা শালিকে ঝাড়। আমি একটি কবিতা আবৃত্তি করব। লিখেছেন শামসুর রহমান। ট্রেন চলেছে একটু পরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরে ফের ছুটে যায় নাক বিলোলের বর, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। আমার নাম হুজাইফা হোসেন ইলাইনা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম কাজলা দিদি, লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তোলে ঠুকায় ঠুকায় জোনায় জলে, ফুলের গর্থে ফুল আসে না একলা জেগে রই, মা গো আমার কুলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে আব্বাস খানের লেখা কবিতা আমাদের দেশ রূপে গুণে ভরে আছে, আমাদের দেশ রূপে গুণে ভরে আছে
সুন্দর করে বলছে না? হাততালি দাও বন্ধুরা। কাঠবেড়ালি বাদ্রিমুখী মার বছরে কি দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে ঠিক পিয়ারা দেবে যা বিলের ধারে কাটবো গাছ ঘাস কি হবে বেচবো গাছ চিকুন সুতোয় কিনবো জল জাল কি হবে নদীর পাকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে বেচবো হাতে কিনবো সাই পাতে পাতে বোনকে এটা দিব মাম্মার পাতে সাই favorite ছড়া ছিল, জানো? মাকে দিব রঙিন হাই। ধন্যবাদ। জান দিশা আমি নাচতে পড়ি আমি একটা কবিতা বলবো বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাঠে নিয়ে যাচ্ছি অনেক দূর। তুমি যাতো পালকিতে মাঠে গাছটা তো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ায় পরে তপ্ত গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ায় ঘুরে ঘুরে রাঙ্গা ধুলোর মেয়ে ঘুরে আসে অন্নদা শঙ্কর রায় এই যে যাচ্ছ কোথায়? চিংড়ি কোথায়? দেখো। চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ে বুঝি না বা বুঝি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে বলো ওয়ান্ডালো মাছ ছোটে চলে না ওয়ান্ডালো মাছ ছোটে দুলালোটার সাথে বসে নৌকা ছাড়ায় বইটা নিয়ে হাঁটে ফোর পড়লো দাস থেকে ফাইভ বসে ব্রাদের সিক্স বসে রাতের চালা তুমি মারেই যাবে সেভেন চলে সাঁতার ডাকে এইটাতে ঢাক আইনেরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আঙ্কুরাতে সুর কাকা জামে মধুর রসে রঙিন করে মঙ্গল। ইফরা তাহিয়াত, ইফজা তাহিয়াত, হ্যাঁ, গিফটে খুশি হয়েছো? কবিতা বলেছি তাই গিফট পেয়েছি স্কুলে আয়ন এখন গিফট খুলতেছে। আয়ন অনেক এক্সাইটেড। এই যে টিফিন বক্সের মতন তাই হারাচ্ছে লাল খুশি হয়েছো? টিফিন বক্স ওয়াও, দেখি ভেতরে কি আছে স্পুন। বাহ, খুব সুন্দর তো টিফিন বক্সটা, তাই না বাবা? আচ্ছা আচ্ছা তুমি অনেক খুশি হয়েছো? হ্যাঁ, আমার তোমার কথাটা বিশ্বাস করা উচিত ছিল। হ্যাঁ, আমার কথাটাই বিশ্বাস করা উচিত ছিল। ও মামুনি যে বলেছি টিফিন বক্স পেয়েছো। হ্যাঁ, হুম, যে চামচ পাইলাম সেটাতে তুমি যে যে মঞ্চে যে যে ইয়া কবিতাটা আবৃত্তি করছো, অনেক বড় ইয়া করছো জানো, তোমার অনেক সাহস হবে, তাই না? অনেক সাহসের ব্যাপার। অনেক বন্ধুরা বলেই নেই, মঞ্চ থেকে চলে আসছে। একটু দেখাও আন্টিদেরকে। এই দেখো আয়ান একদম সাহস নিয়ে এই যে যে বলছে কি সুন্দর রাখে? করে। এইখানে কিছুই রাখেন, এটা এইরকম করে প্রেস করতে হয়। দেখি, এই যে খুব সুন্দর, তোমার মতোই কিউট না? ও আচ্ছা টিফিন বক্স পেয়ে অনেক খুশি। দেখাবো আচ্ছা, কারণ ওকে জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। চিকেনটা এখন রান্না করে নেব। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। চিকেনটা হয়ে গেলে দেখি গ্যাস আসছে, আর এক চুলায় আমি একটু ডাল বসিয়ে দেব। আয়ান চিকেন খায়, কারণ আয়ান বিফটা খেতে পারে না, ওর অ্যালার্জি। এই জন্য আমি চিকেনটা রান্না করি আর কি ওর জন্য। ও খাবে, সবাই খাবে। তো ডাল রান্না করব। ফ্রিজে দেখতেছি একটু লাউ আছে, এইটুক লাউ দিয়ে তো কিছু হবে না, তো ভাবলাম যে এই লাউ আর 3টা আলু দিয়ে মসুরের ডালটা রান্না করে নেই মজা করে।
দারুণ লাগে কিন্তু খেতে ডালের সাথে লাউ আর আলু। এখন আমি কেটে নেব, কেটে পরিষ্কার করে নেব, রান্নাটা বসিয়ে দেব। চিকেনটা এখন কষিয়ে নেব। চিকেনটা কষিয়ে নেওয়ার আগে এখানে আলু কেটে নিয়েছি, আলু দেব। তো আমি আর চিকেন খেতে ইচ্ছা করতেছে না, ভাবলাম আলু দিই। আর আলুটা সবারই পছন্দ ঘরে, আয়ানু টুকটুক করে খায় আলু, এই জন্য আলু দিয়ে দিলাম আজকে চিকেনে। এখন কষিয়ে নেব। মনে হচ্ছে চিকেনে লবণ একটু বেশি হয়েছে, তাই দেশি রসুন দিয়ে দেবো 3টা, লবণটা টেনে নেবে, কারণ ওর বাবা লবণ একদম খেতে পারে না। রসুন দিয়ে দিলে, লবণ হলে রসুনগুলোতে চলে আসবে লবণ। কেটে নিয়েছি, এখন আমি বসিয়ে দেব ডালটা। তো ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। ডালটা যেহেতু একটু শক্ত আর আলুটা একটু নরম, এই জন্য ডালটা আগেই ভিজিয়ে রাখছিলাম। এখন পরিষ্কার করে নিয়ে এই তো বসিয়ে দেব। তেল দিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, আমি পেঁয়াজটাও বেটে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করে দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদ, দিয়ে দেব আমি জিরার গুঁড়া, মশলাটাকে ভালো করে একটু 2 থেকে 3 সেকেন্ডের মতো আমি কষিয়ে নেব। নিয়ে আমি আলু, লাউ আর ডালটা দিয়ে দেব। একবার এরকম করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। জীবনের সব কিছু ভালো জিনিস ট্রাই করা দরকার, তাই না? এই তো কষানো শেষ। আমি এখন দিয়ে দেব কেটে রাখা আলু, লাউ সাথে মসুরের ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চুলার জালটা বাড়িয়ে দিতে হবে। তাই তো আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। লাউ, আলু আর ডালটা কষানো শেষ, তেলটা উপরে উঠে আসছে। আমি এখন পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিটের মতো কুক করে নেব। লাউটা যেহেতু কচি ছিল, খোসাগুলো একদম খুব সুন্দর ফ্রেশ কচি, তো ভাবলাম যে লাউয়ের খোসার আজকে ভর্তা করি, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর লাউয়ের খোসার ভর্তাটা আমি করব কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে, সাথে একটু ধনিয়া পাতা দেব। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো। এখন আমি একটু ছোট ছোট পিস করে নেব, নিয়ে বসিয়ে দেব ভর্তাটা। তাড়াতাড়ি ভর্তাটা করে নেব। আর আলুটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে দারুণ লাগে খেতে। আমি কাঁচামরিচ, দারুণ হয়েছে, দারুণ। এই তো এটা এখন নামিয়ে নেব। নিয়ে আজকে আমি একটু লাউয়ের খোসা ভর্তা করব। ক্যামেরা ঘোলা আসতেছে, ধোয়াটা এসে ক্যামেরায় লাগতেছে, তো এই জন্য এই তো নামিয়ে নেব। হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে লাউয়ের খোসা, কাঁচামরিচ নিয়েছি আমি 10 থেকে 12টা, বড় সাইজের রসুন নিয়েছি আমি 2টো। এই তো আমি এখন এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি ভর্তাটা করে নেব ঝটপট। এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। সেদ্ধ করা লাউয়ের খোসা, রসুন আর কাঁচামরিচ আমি এখানে দিয়ে পেঁয়াজের সাথে 5 মিনিটের মতো ভেজে নেব। মরিচ, পেঁয়াজ, রসুন, লাউয়ের খোসা ভাজা শেষ। আমি এখন 5 মিনিট এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে শিলপাটায় বেটে নেব। তো বাটাটা আর দেখাবো না, আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এটা শিলপাটায় হাতে বেটে নেব। খোসাটা আমি বেটে নিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সরিষার তেল দিয়েছি যেহেতু আর দেবো না, ধনিয়া পাতা আর লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু এটা বেটে নিয়েছি। এটা ব্লেন্ডারে করলে কিন্তু একটু পানসা পানসা হতো, পানি ছেড়ে দিত, কারণ লাউয়ে প্রচুর পানি থাকে, লাউয়ের খোসায়ও পানি থাকে। তো এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি ভাত সাজাবো, ডাইনিংয়ে খাবার দেবো আর কি। খিদা লেগে গেছে সবাই দিয়ে। হয়ে গেছে ঝটপট রেডি মজাদার ভর্তা।
হয়ে গেছে। এখানে সাদা ভাত, আজকে তেমন কিছু করিনি, ঝটপট যা পেয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে আমার। আর এখানে এই যে লাউ আলু দিয়ে মসুরের ডালটা রান্না করেছি, দারুণ হয়েছে খেতে, একবার এভাবে খেয়ে দেখবেন। মানে কি বলবো, এত মজা হয়েছে যা বলার মতো না। মাছ মাংস দরকার নেই, শুধু এটা দিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তার সাথে তো এটা আছে, এটা হলো লাউয়ের খোসার ভর্তা। এই ভর্তাটা এত ভালো লাগতেছে খেতে, মনে হচ্ছে শুটকির ভর্তাকেও হার মানিয়েছে, এতটা মজা হয়েছে। আর এখানে হলো এই তো আস্ত রসুন দিয়ে চিকেন রান্না করে নিয়েছি, আলু দিয়েছি সাথে। তো আজকে ঝটপট এগুলোই দুপুরে রান্না করলাম। অনেক দিন পর আমি মনে হচ্ছে ব্লগ ভিডিও দেবো। আমি এতদিন দেইনি ব্লগ ভিডিও, কারণ সময় পাই না এখন, আমার হাতে সময় নেই। আয়ান বড় হচ্ছে তো, ওকে আবার একটু ধরে বসতে হয়, ওকে ধরে ধরে পড়াইতে হয়। তো এই জন্য ব্লগ ভিডিও আর দিতেও ইচ্ছা করে না কেন জানি, মনে হচ্ছে আমি যে কোনো মুহূর্তে বের হয়ে যাব, ভিডিও আর দেবো না, এরকম অবস্থা। তো এই তো দুপুরের খাবারটা এখন খাবো। দুপুরের খাবারটা খেয়ে প্রতিদিনের মতো রেস্ট নেব, তারপর আবারও কথা হবে। তবে এটা দারুণ হয়েছে খেতে। আর এটা তো এক লাউ দিয়ে 2 পদের রান্না, দারুণ না? সবজির দাম বেড়ে গেছে, এর জন্য আজকে আমি লাউয়ের খোসা ফেলিনি, ভর্তা করেছি। দুষ্টামি করলাম। এই তো এখন খেয়ে নেব, তারপর আবার কথা হবে। তোমরা ভালো আছো? মাম্মা, আমি দেখো তো আমি কি এটাকে আঠা খাইতে পারি? না না, ওরা কেন আটা খাবে? ওদের খাবার আমরা দিয়েছি। কেন নদীর মাছগুলো যা নদীর মাছ আটা খায় না মামা, ওরা শিকারীরা যখন ধরে তখন নদীর মাছ আটা দিয়ে ধরে। এরা একুরিয়ামে থাকে, এরা আটা খায় না। তুমি কি চাও তোমার সুন্দর মাছগুলো ক্ষতি হোক? না, মাশাআল্লাহ অনেক দিন থেকে ওরা আছে, রমজান মাস থেকে, তাই না? আমাদের মেহমান হিসেবে। হ্যাঁ, ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয় নাই, বড় হয়েছে, ওদের যত্ন নেই আমরা, এই জন্য আল্লাহর রহমতে আছে ওরা। দেখো দেখো, তোমাকে হাই বলতেছে। কি বলতেছে পাপা? হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে আমরা এখন খেতে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আচ্ছা। ওরা পানি ফেলেছে। হ্যাঁ, ওরা পানি তোমার গায়ে দিয়েছে, ওরা রাগ করেছে। তুমি ওদের সঙ্গে এখন গল্প করো না, বলো যে আমার পরীক্ষা ছিল তো এর জন্য আমি তোমাদেরকে সময় দিতে পারি নাই, ওদেরকে আমার বলে দাও। পরীক্ষা ছিল তাই আমি তোমাদেরকে সময় দিতে পারি না। উলি বাবা, আল্লাহ হাফিজ বলে দাও, আমরা এখন যাবো ঘরে। আল্লাহ হাফেজ, বাই বাই, কুচি মানে বাই। ঘুম থেকে উঠে গেছি, আজকে বৃষ্টির দিন ছিল, প্রচণ্ড ঘুম আসছিল। আয়ানের সঙ্গে আমিও ঘুমিয়েছি। তো ওর বাবা আম নিয়ে আসছে, এখন আমি আম কেটে দেবো সবাইকে। এখানে বাজার নিয়ে আসছে আম। এগুলো সম্ভবত আম্রপালি, খুব ছোট ছোট। এখানে সাবান, গোসল করার সাবান, কাপড় কাচার সাবান, এখানে গোলমরিচ, লবণ, চিনি, নিয়ে আসছে সয়া সস, আর এখানে কিনে আসছে কটন বাট নিয়ে আসছে। অর্নার এগুলো শ্যাম্পু না কি যেন, আর ঘড়ির ব্যাটারি। আয়ন খুলে ফেলছে, এই যে আয়ন এত দুষ্টু হয়েছে যা বলার মতো না, 2টো ব্যাটারি খুলে ফেলছে। ঘড়িতে লাগাবো, ও আগেই খুলে ফেলছে। এই তো এগুলো বাজার। তো এখন আমরা খাবো আম, আজকে শুধু আম খাবো। তো আম খেতে খেতে বিদায় নেব। আজকের ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।